হিসাব মতো দেখা যাচ্ছে কয়েকটা বান্দার মানুষের এই গায়ের গোশতটা পচে বধরনের মানুষ। কোরআনে আল্লাহ বলেছেন মিনান নাবিয়িনা সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মিনান নাবিয়িনা নবীগণেরা, সিদ্দিকিনা সিদ্দিকগণেরা, ও বাবাজিরা ভাই সিদ্দিকিনা, ওয়া শুহাদা যারা শহীদ হয়ে যায়, ওয়া সালিহিনা যারা এমন কোন সলিহিন বান্দা আল্লাহ তাদের কবরে রাখার সাথে সাথে তাদের কবরের মাটি দিয়ে ওদের গোশত কাটা হারাম করে দিয়েছে, ওদের গোশত খেতে পারবে না, হাড় হাড্ডি ছেড়ে হয়ে যাবে না। ও সোনা ভাইরা, তার প্রমাণ দেওয়ার জন্য, তথ্য দেওয়ার জন্য আমি কয়েক ইতিহাস আপনাদের কাছে রাখতে যাচ্ছি। আপনারা শুনেছেন উহুদ ময়দানে যারা শহীদ হয়েছিল আর যারা শহীদ হয়ে যায় ওদের কিন্তু গোসল দেওয়া হয় না, যে অবস্থায় মরে সেই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হয়। এটা আল্লাহর হুকুম। আপনাদের কাছে নামটা বলে দিচ্ছি, যারা আল্লাহ পাক আরবে যাওয়ার সৌভাগ্য নসিব হবে, আমার এই বাবু কম বেশি বলতে পারে, আমার এই বাবাজি বলতে পারে। আমিরে মাবিয়ার আমলে আমিরে মাবিয়া যখন খলিফা হলেন, আমিরে মাবিয়া বললেন, শোনো, আমি একটা এই উহুদ ময়দানে পানির খুব অভাব, আমি এই একটা নহর কেটে দেব, একটা খাল কেটে দেব। আরবি শব্দ নহর, বাংলা শব্দে খাল কেটে দেব, পানির অভাব মোচনটা আমি করে দেবো, আমি আমিরে মাবিয়া। তো যে তাই বলছে, হ্যাঁ। এখন নহর কাটা চলছে, ঠিক নহর কাটা চলছে, ঠিক সামনে বাধা হয়ে গেল। কি ব্যাপার, খাল কাটা বন্ধ করলে কেন? তো যে শোনেন আমিরে মাবিয়া, আপনার কাছে খবর দিতে চাচ্ছি, এই যে নহর কাটতে কাটতে দেখতে পাচ্ছি একটা গোরস্থান পড়ে গেছে। এই গোরস্থান পড়ে গেছে, গোরস্থানটা কি করব? আমিরে মাবিয়া নিজে চলে এসে বলছে, ঠিক আছে, ভালো করে তদন্ত করে দেখা হলো এই নহরটা অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো আর বিকল্প রাস্তা নেই, খালটা কাটতেই হবে। আর ওখান থেকে যদি না খালটা কাটা যায়, খালটা কাটা যাবে না, নহরটা কাটা যাবে না। বাবাজি ভাইয়া, মানুষের ধারণা পচে যায়, গলে যায়, তাই এই বোঝাবার জন্য আপনাদের এই তথ্যটা রাখা যাচ্ছে। দেখা গেল আমির আবাজে বললে কোনো কথা নেই, খাল কাটা শুরু করে দিল। কোপাতে কোপাতে একজন মানুষের গায়েতে একটা কোদালের দাগ পড়ে গেল। যদি কারোর সন্দেহ হয়, বইটা আমার কাছে, কেতাবটা আমার কাছে আছে, দেখে নিতে পারে।